নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলিতে। আজকে আমি তোমাদের সাথে লোটে শুটকি দিয়ে কচুর লতির একটা মজাদার রেসিপি শেয়ার করব। খুব স্পাইসি, খেতে কিন্তু দারুণ। বাঙালিরা কিন্তু শুটকি মাছ পছন্দ করে না এমন খুব কম লোকই আছে। তো দেখো, ঝটপট রেসিপিটা দেখে নাও। তো সবার প্রথমে দেখো, কচুর লতিগুলো আমি ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তারপরে দেখো, এখানে লোটে শুটকি মাছ নিয়েছি। আর মশলা করার জন্য আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, ব্যাস এগুলোই লাগবে আজকে আমার এই রেসিপিটা করতে। তো সবার প্রথমে যেটা করব সেটা হচ্ছে শুটকি মাছটাকে ভালো করে গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তাই জন্য দেখো, গরম জল আমি আগেই বসিয়ে রেখেছিলাম। এবার একটা কাপ দিয়ে গরম জলগুলো আমি ওই বাটিটার মধ্যে ঢেলে দিচ্ছি। মাছটাকে একটু ভিজিয়ে রাখবো। শুটকি মাছ প্রিয় যারা আছো তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে, দারুণ লাগবে খেতে। তো ওই গরম জলটা দিয়েছি, আর বাদবাকি যে গরম জলটা সেটার মধ্যে আমি লবণ দিয়ে কচুর লতিটা ছেড়ে দিলাম। কচুর লতি কিন্তু সবসময় একটু ভাপ দিয়ে করতে হয়। যেমন কচু আমরা রান্না করি একটু সেদ্ধ করে করি, কচুর লতিও কিন্তু একটু সেদ্ধ করেই করতে হয়। তার জন্য দেখো, আমি জলের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে কচুর লতিগুলো ভাপিয়ে নিচ্ছি। যতক্ষণে ভাপ হোক ততক্ষণে আমি একটা মশলার পেস্ট করে নিই। কাঁচা লঙ্কাটা কিন্তু একটু বেশি করে নিয়েছি, কারণ শুটকি মাছ কিন্তু সবসময় একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তার মধ্যে কচুর লতি গলা ধরার একটা ভয় থেকেই যায়, তার জন্য একটু ঝাল ঝাল করলে লতিটা খেতে খুব ভালো লাগবে। আমি দেখো, আদা তো দেবো না, ওই রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কার কিন্তু পেস্টটা আমি করে নিলাম। আর লতি আমার সেদ্ধও হয়ে গেছে। আমি বেসিনের মধ্যে জল ছেড়ে একটা ঝুড়ির মধ্যে লতিগুলো নামিয়ে নিলাম। এবার লতিগুলো একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তো লতিগুলো আমার ধোয়া হয়ে গেছে। কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। শুটকি মাছ কিন্তু সবসময় সর্ষের তেলেই রান্না করি আমি, সর্ষের তেলে খেতে ভালো লাগে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। তারপরে আমি দিয়ে দিলাম শুটকি মাছগুলো দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি, আর মাঝখানের কাঁটাটা কিন্তু ছাড়িয়ে দিয়েছি। আমি কিন্তু লোটে মাছ এভাবেই ধুই, পরিষ্কার করে মাঝখানে যে কাঁটাটা থাকে সেটা আমি ফেলে দিই। এবার মাছটা প্রথমে কড়া করে ভেজে নেব। লোটে শুটকি মাছ অনেকভাবেই রান্না করা যায়। আমি তোমাদেরকে এটাকে একটা মশলা দিয়ে করে দেখিয়েছিলাম, আজকে আমি কচুর লতি দিয়ে করে দেখাচ্ছি। আবার অন্য একদিন অন্য পদ্ধতিতে করে দেখাবো। তো ভালো করে একটু মাছটা কিন্তু কড়া করে ভাজতে হবে, যেহেতু শুটকি মাছ সবসময় একটু বেশি বেশিক্ষণ স্টিম দিয়ে ভাজতে হয়। কারণ আমরা জানি এগুলো যেহেতু মাছটাকে পচিয়ে বানায়, তো শুটকি মাছে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া থাকে। তাই সব সময় খুব ভালো করে গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে আর একটু খুব ভালো করে ভেজে নিতে হয়, তাহলে সব ব্যাকটেরিয়াগুলো মরে যায়। শুটকি মাছগুলো ভেজে আমি তার মধ্যেই আবার দিয়ে দিলাম কচুর লতিগুলো, দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। কচুর লতিটা কিন্তু সেদ্ধ করেছি, কিন্তু পুরোপুরি সেদ্ধ না, 60% এই সেদ্ধ করতে হবে। বাকি 40% কিন্তু ভাজা মশলা দিয়ে কষতেই সেদ্ধ হয়ে যাবে। তাই আমি 60% সেদ্ধ করে নিয়েছি। আর তার জন্য দেখো, খুব সুন্দর একদম ছাড়াই আছে, কোনোটা কিন্তু গলে যায়নি। তো কচুর লতিগুলো ভাজা হয়ে গেছে, ভাজতেই আমার কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে, আর 20% মশলা দিয়ে কষতে হয়ে যাবে। তো ভাজাটা হয়ে গেছে, তাই আমি নামিয়ে নিচ্ছি। সবগুলো নামিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আবার একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল, কারণ আগের তেলগুলো তো সব ভাজা করার পর শেষ হয়ে গেছে। আর এখন তেলটা বেশি দেবো না, কারণ শুটকি মাছেও তেল আছে আর ওই কচুর লতিটার মধ্যেও তেল আছে। আবার একটা শুকনো লঙ্কা দিয়ে মশলার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। লঙ্কার পরিমাণটা যেহেতু বেশি ছিল, তাই কিন্তু কালারটা একদম সবুজ হয়েছে। এতে যখন লঙ্কার গুঁড়ো করবে, কালারটা সুন্দর হয়ে যাবে। তো মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে এক এক করে মশলাগুলো সব অ্যাড করবো। দিয়ে দিলাম সবার প্রথমে পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর একটু সামান্য দিলাম জিরের গুঁড়ো, আর দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি অনেক লঙ্কা দিয়েছি, তাই আর রেড চিলি পাউডার দিলাম না, কাশ্মীরিটাই দিলাম কালারটার জন্য। এবার খুব ভালো করে কষে নিতে হবে। এখন মশলাটাকে ভালো করে একটু কষার জন্য একটু সামান্য দিয়ে দিলাম জল, যাতে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশে যায় মশলার সাথে। এবার মশলাটাকে খুব ভালো করে দেখো আমি কষে নিয়েছি।
কষানো কিন্তু হয়ে গেছে, মশলা কড়াই থেকে ছেড়ে দিয়েছে। এর মধ্যে এখন আমি আবার একটু জল দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম লতিগুলো। জল না দিলে কিন্তু লতিগুলোর মধ্যে মশলাগুলো ভালোভাবে মিশবে না, তাই একটু জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমার লতিটা আগের থেকে ভাজাই ছিল, এখন আর কিন্তু সময় লাগবে না। তো আমার কিন্তু কচুরলতি রান্না প্রায় হয়ে এসেছে। তো তোমরাও আমার এই রেসিপির মতো তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, দারুণ মজাদার একটা রেসিপি। তো হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম হালকা একটু জল, শুধু মশলাগুলো ভালো করে যাতে মিশে যায় তার জন্য। তো আমার কিন্তু লতি রান্না প্রায় হয়ে এসেছে। এবার একটু জলটা টানলে এটা আমি নামিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু একদম মাখো, মানে শুকনো শুকনোই ভালো লাগে, ঝোল কিন্তু ভালো লাগে না। তো এই দেখো আমার লতি একদম রেডি। এখন এটা আমি নামিয়ে নেব। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলি এই পেজটাকে ফলো করে দিও। আর তোমরা অবশ্যই এরকম করে একবার ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শিগগিরই চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।